নমস্কার, আমার নাম অর্পিতা ঘোষ। আজকে আবার চলে এসেছি ডক্টর ঘোষ হোমিওপ্যাথি ক্লিনিক থেকে একটা নতুন রোগ নিয়ে ডিসকাস করতে। আজকে আমাদের যে রোগটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে অ্যাস্থমা ইয়া শ্বাসকষ্ট বলে। তো আজকে আমাদের পেশেন্ট হচ্ছে নূর হাসান, যিনি 9 বছরের একটা বাচ্চা ছেলে। ওনার বাবা এসেছেন, নমস্কার। আর আমাদের সামনে আছে ডক্টর অভিক ঘোষ, নমস্কার। নমস্কার। আগে আমরা পেশেন্টের বাবা থেকে জেনে নেব কি করে উনি বুঝলেন এই রোগটা হয়েছে, কি কি উনি করেছেন আর এখানে কিভাবে এলেন। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার নামটা? আমার নাম খুরশেদ আলম। আচ্ছা, আর বাবু তোমার নামটা আবার বলে দাও। নূর হাসান। আচ্ছা, ওর এখন বয়স 9 বছর। তো ওর কোন বছরে ধরা পড়েছিল? 6 বছরের মাথাটা ধরা পড়েছিল। আচ্ছা। একটা আয়ুর্বেদিক ডাক্তার বললো যে একটা আইজিসি টেস্ট করা, তাহলে আইজিসি অ্যালার্জি টেস্ট যেটা বল। আচ্ছা, তখন মানে ধরা পড়লো যে ওকে ওটা হয়েছে না। সে বললো যে একটু ভালো ডাক্তার সঙ্গে কনসাল্ট করো। আমি আচ্ছা। সব জায়গায় ঢুনলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না। অনেক মোটামুটি ওষুধ খাওয়ালাম কিন্তু কোথাও মানে কমছে, আবার হচ্ছে। বলি যে ওকে মোটামুটি বুঝে যে ওইগুলো শ্বাসকষ্ট ওইগুলো মেশিন ভ্যাপার করতে হবে। স্যারের কাছে এলাম, তো 4 মাস থেকে মোটামুটি এখন তো কিছুই নেই। এই যে 3 বছর ও যে ভুগেছে, এ কি সবসময় একই কষ্ট হতো না সিজন ওয়াইজ বাড়তো কমতো? সিজনে চেঞ্জ হতো, ডাস্টে হতো, ধোঁয়াতে থাকতে পারতো না, কিন্তু এখন দেখতে পেয়েছি এখন ধোঁয়াতে এখন থাকতে পারছে। আচ্ছা আচ্ছা, ডাক্তারবাবু একটা আমার প্রশ্ন আছে। এই যে সিজন চেঞ্জ হয়েছে, এখন হঠাৎ করে উইন্টার থেকে এখন আমরা গরমটা পড়েছে অনেক, এই সময় কি এই যে জিনিসের প্রবণতাটা কি বেড়ে যায়? অবশ্যই বেড়ে যায়। এই কারণে কি যখনই সিজন চেঞ্জ হয় বডিটাকে নিতে পারে না। আচ্ছা। ঠান্ডা থেকে গরম, গরম থেকে আবার বর্ষা, বর্ষা থেকে আবার ঠান্ডা, এই প্রতিটি সিজনেই অ্যাস্থমা পেশেন্টদের কিন্তু একটা করে থ্রাস্ট দেয়। বুকে তাদের কফ জমা টেন্ডেন্সিটা বেড়ে যায়। এবং যদি দেখা যায় লাস্ট 3 মাস ঠান্ডা থেকে গরমে ঢুকেছে কিন্তু বৃষ্টি হয়নি। প্রতিটি শ্বাসকষ্টের পেশেন্টদেরই একটু করে ডাস্ট অ্যালার্জি থাকে বা থাকতে পারে। তারা কিন্তু ডাস্ট সহ্য করতে পারে না এবং ডাস্টের জন্য কিন্তু অ্যাস্থমাটা একটু বেড়ে যায়। এবং এইটাই হচ্ছে সেই টাইম যেটা কিন্তু প্রচুর পলিন ওয়েদারে বা অ্যাটমসফিয়ারে আছে, প্রচুর ডাস্ট রয়েছে, যেহেতু বৃষ্টি হয় না শীত থেকে গরমে ঢোকার সময়। এই সময় শ্বাসকষ্টের পেশেন্টদের কিন্তু একটু বাড়বাড়ন্ত হয়। যেখানে আবার আমি আমার এই পেশেন্টের কথাই বলি, এই পেশেন্টের কিন্তু বেড়ে যাওয়ার কথা ছিল এই টাইমটায়। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। কিন্তু উল্টে কমে গিয়ে এখনো পর্যন্ত কোনো সমস্যাই আর হয়নি আমরা ট্রিটমেন্ট করার পর। তো আপনি এখানে কবে এসেছিলেন? একবার 2024 এসেছিলাম। আচ্ছা, মানে গত বছর ডিসেম্বরে আপনি এসেছেন। আর আপনি খোঁজটা পেলেন কি করে? আমি ফেসবুকের মাধ্যমে। ফেসবুক মাধ্যমে আপনি আমি পেয়েছেন। অনেক জায়গাতে মানে খুব টেনশনে ছিলাম কিভাবে ওকে ঠিক করা যাবে একটা বাচ্চাকে। অনেক কিছু করেছি, যে যা বলেছে তাই তাই করেছে, কিন্তু কোথাও মানে ঠিক হয়নি এতটা কি। তাহলে এখন চলছে এপ্রিল মাস, তো প্রায় 4 মাস ওষুধ খেয়েছে। তো এখন ওর অবস্থা দেখে তো মনে হচ্ছে পুরোপুরি সুস্থর দিকেই যাচ্ছে। পুরো ফিট লাগছে, এখন অসুবিধা কিছু নেই। তো ডাক্তারবাবু, এই সময় যে ফিট লাগছে, এখন কি ওষুধটা কি বন্ধ করা যাবে না এটা কন্টিনিউ রাখতে হবে আমাদের? এটা কখনোই এই মুহূর্তে বন্ধ হবে না। এটা সাপোর্ট দেওয়া হবে মেডিসিন দিয়ে। তার কারণ পেশেন্ট কিন্তু 3 বছর ধরে ভুগছে। অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সবই হয়েছে। আজ এতদিনও 3 বছরের মধ্যে কিন্তু একটি রাতও কিন্তু শ্বাসকষ্ট ছাড়া শোয়নি। লাস্ট 3 মাস ধরেও পেশেন্টের কিন্তু কোনো শ্বাসকষ্ট হয়নি আমরা যবে থেকে ওষুধ স্টার্ট করেছি। বাবু, কোনো শ্বাসকষ্ট আছে? না, নাই। আচ্ছা, তখন পেশেন্টের যে সমস্যাটা ছিল, পেশেন্ট কিন্তু নড়তে চড়তেও পারতো না, খুব অল্প রেস্ট্রিকশন এসে গেছিল, মুভমেন্টের রেস্ট্রিকশন এসে গেছিল, নড়াচড়া এমনি একটু ঝুঁকেও গেছিল সামনের দিকে। আর তারপর এই যে খেলাধুলা অতটা বেশি করতো না, এইরকম কন্ডিশন। এবং একটু ধোঁয়া হলে, এই যে রান্না হওয়ার যে একটু ধোঁয়া নাকে গেলেই ওর শ্বাসের টান শুরু হলে কতক্ষণ থাকতো? অনেক 2-3 ঘন্টা থাকতো। তার মানে ওই যে একটু ধোঁয়া লাগলো, এই ধোঁয়াতেই কিন্তু ওর অ্যাস্থমা ডেভেলপ করে গিয়ে আবার শ্বাসকষ্ট ডেভেলপ। এখন কি কষ্ট হয়? মানে মোটামুটি 1 মাস আর কষ্ট হয় না। তাহলে এইভাবেই আস্তে আস্তে কমতে কমতে লাস্ট 4 মাসে কিন্তু কোনো ঠান্ডা লাগেনি, এই ধোঁয়াটাও এখন সহ্য করতে পারছে। তাই এই থেকে আমরা বুঝতে পারি যে আমরা কিন্তু রিকভারি করছি, কিন্তু কখনোই এটা কেউ না। আপনি যে কোশ্চেনটা বললেন যে এটাকে এখন ছেড়ে গেছে না এটাকে এখন স্টপ করে দেওয়া যাবে, কখনোই এখন স্টপ হবে না। ওষুধের সাপোর্ট আছে বলে পেশেন্ট কিন্তু রেসপন্স করছে। কখন ওষুধের সাপোর্ট বন্ধ করে কি হবে আমরা বলতে পারবো না, এক্ষুনি তো দরকার নেই। আমরা কিভাবে এটাকে ওষুধের সাপোর্টটাকে তুলে নেবো তাও বলি। এই অবস্থায় যদি আরো মাস 2-3 ভালো থাকে, তার যদি এফেকশন না হয়, ইনফেকশন না হয়, চেস্ট যদি ক্লিয়ার থাকে এবং এইভাবেই যদি চলে, তাহলে 3 মাস পরে গিয়ে আমরা 1 মাস বন্ধ করে দেবো ওষুধ। তারপরে মাসে আবার ডোজ দেবো, তারপর 2-3 মাস ওষুধের গ্যাপ দেবো, তারপরে মাসে আবার একটা ডোজ দেবো। এইবার বড় একটা 6 মাসের ডোজ দিয়ে শেষ করতে পারি। কারণ অ্যাস্থমা যাদের হয় বাচ্চাদের, এটা তো ক্রনিক কেস। তা ক্রনিক কেস কিন্তু আমরা কখনোই ভাবতে পারি না যে আমি সেরে গেছি। তার কারণ এই সিজনে আপনি সেরে গেছেন, পরের সিজনে কি হবে, যখনই ওয়েদার চেঞ্জ হবে আবার তো অ্যাটাক আসতে পারে, প্রত্যেকেই জানে সেটা। তাহলে আমাকে ওই অ্যাটাকটা আসার আগে থেকেই একটু ওষুধ কন্টিনিউ করে ওই সিজনটাকে পার করে দিতে হবে প্রথম। পরে যখন
একটা বছর ভালো থাকে মানুষ, তখন ওটাকে ছেড়ে দূর থেকে অবজার্ভ করা যেতে পারে। এগুলো সবই হচ্ছে পেশেন্ট ওষুধের রেসপন্স কি দিচ্ছে তার উপর ডিপেন্ড করে কাকে কতটুকু সময় ধরে ওষুধ খাওয়ানো যেতে পারে বা ওষুধ খাওয়ালে পেশেন্টটি সারবে। কিন্তু এখানে ওষুধের যে অ্যাকশন পেয়েছি তাতে অ্যাটলিস্ট বোঝা যায় পেশেন্ট কিন্তু সারছে। তাই এইভাবে যদি আমরা কন্টিনিউ করি তাহলে পেশেন্টকে পুরোপুরি কিওর করা সম্ভব। আর বয়সটা যেহেতু কম, তাহলে এই সময় কিওর করে ক্লিয়ার করে ফেলতে হবে। তার মানে যত খাটনি যদি খাটতে হয় বাবার বা মায়ের, তাহলে এখনই খাটতে হবে, তাহলে পেশেন্টের একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। এবার ডাক্তারবাবু আপনি একটু বলুন, আপনি পেশেন্টকে কি মেডিসিন দিচ্ছেন? আমরা এই পেশেন্টের জন্য যে সিমটোমেটিক ট্রিটমেন্ট করেছি, সিমটমস কালেকশন করেছি, সবকিছু শুনে বুঝে আমরা মেডিসিন প্রেসক্রাইব করেছিলাম। হিপার সালফার আমরা প্রেসক্রাইব করি এবং সেটা ওষুধটা খুব সুন্দর কাজ করেছে, এই পেশেন্টের জন্য দারুণ কাজ করেছে এবং প্রচন্ড প্রথম দিন থেকেই ওষুধের রেসপন্স করেছে পেশেন্ট। এবং আগামী দিনে আশা করি এর পাওয়ার বাড়িয়ে আমরা জিনিসটাকে কন্ট্রোল করতে পারবো বা এভাবেই সারাতে পারবো। তাহলে দেখাতে পারলাম আপনাকে কি হোমিওপ্যাথি থেকে কি করে অ্যাস্তমা কিওর করা যায়। ডক্টর ঘোষ হোমিওপ্যাথি ক্লিনিক থেকে একটা ভালো এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।